कोई कोई ना तो फिर कहा है आई ना तो छिलो ওই দাদা দেখিছেন তোমরা কই নাটক দেখি কই না ছিল এটা কই না হ্যাঁ হ্যাঁ পালাইছে আর মুখ দিয়ে কহিল দেওয়া হবে বলে না থাকবে মুখ মুখ কি কহিল কথা দুইটা তোর বউছে কানি ঘুরি আমার ডেঙ্গা ঠেটা নিকলা দে বুড়ি মাটক নিকলা দে বেটা দুইটা কো ডেঙ্গা নিকলা দে ঘর দোলা জ্বলাই দে মুই তো দাদা আমার সবাকা ডেঙ্গা নিকলা দিনু ঘর দোলা জ্বলাই দাদা আমি শেষ করে দিনু এলা মোর কি দশা হবে দাদা ওই তো কোচুকে তোমার তো আমি শেষ করে দিনু দাদা কেন করে আমি এলা বাড়ি ঘর করি ওই চাকার বুদ্ধি নাই লোকের বেড়ালা দিল্লি যায় মোটা মোটা টাকা আনতে ওইটা তো খাটিয়ে আনলো তো ঠিকই কইলো দাদা এই তো জীবন থেকে আমি কি করেন তেমন তো শেষ করে দিল এই তো পড়ে পড়ে চাপা তুই ফিরে ধুনটা খেতে ছিল এই তো আমি এখানে আছি ঠিক আছে এই একলা কাশি লাড়ি লুয়ালা এক বুক জলত না হব্বর 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 করে বানানো তাত নেই দেখাবো হ্যালো ভুজুল কথা নিকলেন চ চ চ চ রসিক চাঁদ ভাই কোথায় যেতে বলছো আমাকে মোর বাড়ি আর তুই রে কইলো আমি তোমায় যা যা করতে বলছিলাম হ্যাঁ তুমি সব কিছু করেছো হ্যাঁ হ্যাঁ কানি কুড়ি বেটা দুইটা বুড় মানে সবাকে ড্যাঙ্গায় নিকলা দিছু ঘর দুয়ালে গোটা আমি জলা সারা করেছি তুমি তোমার স্ত্রী দুজন হ্যাঁ তোমার দুটো ছেলে হ্যাঁ 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 আর বুড়ি মা হ্যাঁ ওদেরকে সবাইকে তুমি বাড়ি হ্যাঁ হ্যাঁ ড্যাঙ্গা ঠাট্টা আমাকে বাড়ি থেকে বাইরে করে দিছি আর ঘোলা জ্বলা দিবা কইলো হ্যাঁ ওলা জ্বলা দিছি এত উপরে উপরে করে কথা বলছো কেন আস্তে আস্তে কথা বলো মোর সহিনি না চ চ চ চ চ চ রসিক চাঁদ ভাই কো আমার এই জন্য তো তোমাকে দেখে অবাক লাগছে কেন এতদিন ধরে যার সাথে তুমি ঘর সংসার করলে অগ্নি নারায়ণের সাক্ষী রেখে তাই ওই দুজন স্ত্রীকে তুমি বিয়ে করেছিলে হ্যাঁ 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 তাদের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাদেরকে তুমি স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলে আরো আরো রয়েছিল তোমার দুটো ছেলে ওদের তুমি জন্মদাতা আচ্ছা যে বুড়িমা যার গর্ভ হতে তুমি জন্ম নিয়েছো হ্যাঁ হ্যাঁ জন্ম নিয়েছিল তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়াতে তোমার এতটুকু মনটা কাঁদেনি তুই হয়তো কইলো তোর তো আমি সবাকে ড্যাঙ্গা ঠেটা নিকলা দিছু আমার জন্য হ্যাঁ আমার জন্য তুমি এত বড় ক্ষতি করলে হ্যাঁ হ্যাঁ তুই বলে যাব তুই কইলো ওইটা না সবাকে ড্যাঙ্গা ঠেটা নিকলা দিছু রসিক চাঁদ ভাই কো এত কিছু ক্ষতি করার পর আমি তোমার সঙ্গে আর যেতে পারবো না কেন মুখের কথা কারণ এতদিন ধরে ঘর সংসার করার পরে যে বিবাহিতা স্ত্রীদের তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো শুধু আমার কথায় আমার ভালোবাসার মোহে পড়ে তোমার ঔরসী জন্ম নিয়েছিল দুটি সন্তান যে সন্তান দুটোকেও তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো যে গর্ভধারী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমায় জন্ম দিয়েছিল সেই মাকেও বের করে দিতে তোমার বুকখানা এতটুকু কেঁপে উঠলো না তোর মুখে দেখিয়ে এবার কোনো আমার থেকে অপূর্ব সুন্দর যদি নারী দেখতে পাও সেই নারীর ভালোবাসার মোহে পড়ে বা রূপের মোহে পড়ে আমাকে যে তুমি বাড়ি থেকে বের করে দেবে না বা তোমার মনের থেকে ত্যাগ করবে না তার কি বিশ্বাস আছে বলো না না তো তুই নাই নিকলা দে শোনো আমি তোমার সাথে যেতে পারবো না যাবো না এবং কি আমি যাব না তুমি ঘরে ফিরে যাও তা তুই তাহলে তুই কেন কইলো যে সবকা ড্যাঙ্গা ঠেটা নিকলা দে বাড়ি ঘরলা জ্বলা শেষ করতে আমি পরীক্ষা করছিলাম যে তুমি কেমন ধরনের পুরুষ যে নিজের গর্ভধারিণী মাকেও তুমি আমার জন্য বের করে দিলে শুধু আমার জন্য রসিক চাঁদ ভাই ও আমি জানি আমি না কিছু বললে তুমি এখন নিরুপায় হয়ে গেছো তুমি ভেবে পাচ্ছ না যে তুমি কি করবে কি বলবে
ঠিকই কথা সবাকে তো ডেঙ্গা টাটা নিকলা দিন বাড়ি ঘর জ্বলাই দিন মুই কি করে এখন বাড়ি ঘর করি কোদি তুই শুনো মুই শোনো রসিক চাঁদ ভাই, হো, আমি তোমায় বর দিচ্ছি। যাও যাও রসিক চাঁদ ভাই, আমি তোমায় দিলাম বর। বাড়ি তোমার 7 তলা বাড়ি হোক, কানে খুঁড়ি ভালো হোক, চিলকা মাসানো ভালো হোক, তোমার বুড়ি মা সহ সকলে ফিরে আসুক তোমার ওই বাড়ির ভিতর। তাইলে তুই যাবনি? বেশ, না রসিক চাঁদ ভাই, তাইলে তোমার যে হেড গুরগুর দন্তেশ্বরী বাড়িখানা জানিয়ে দিয়েছে, সেই বাড়িখানা গিয়ে দেখো একেবারে 7 তলা বিল্ডিং হয়ে গেছে। হাততলা বিল্ডিং? হ্যাঁ, তোমার কানের যে চোখ দুটো কানা ছিল, ওই কানের চোখ দুটো ভালো হয়ে গেছে। খুরির যে পাখানা খুরি ছিল, ওই পাখানাও ভালো হয়ে গেছে। চিলকা মাসানের দাঁতগুলো যে ভাদ্র মাসের মূলার মতো ছিল, ওই চিলকা মাসানের দাঁতগুলো ভালো হয়ে গেছে। ওরা সকলে অপূর্ব দেখতে সুন্দর হয়েছে। ওদেরকে দেখলে আর তোমার আমার কথা মনে পড়বে না। যাও, ওরা সকলেই বাড়িতে তোমার ফেরার অপেক্ষায় বসে আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই যা, মুই চলবো। ঠিক আছে, যাও। হে মা মনসা, এইবার তুমি বলো মা, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, এইভাবে আর আমায় কতদিন ধরে সাগরের জন্য ভাসতে হবে? এইভাবে একটার পর একটা কত জনের মুখোমুখি হতে হবে আমায়? বলো না মা, বলো। শোনো মা গো বিশহরী, মা গো মনসা, দোহাতে মিনতি করি ধরি তোমার পা। অকালে পতির প্রাণ তুমি নিও না, তুমি নিও না। শোনো মা গো বিশহরী, মা গো মনসা, দোহাতে মিনতি করি ধরি তোমার পা। তুমি আমায়
হলো নেতা, আমার কর্ম সমস্ত দেব দেবতার বসন ধৌত করা। তাই তো এই ঘাটে আমি প্রতিদিন আসি দেব দেবতার বসন ধৌত করতে। আজও আমি সকল দেব দেবতার বসন ধৌত করব। কিন্তু না, আজ তখন থেকে আমার শিশুটি খেলেই চলেছে। তবে কি করব, আমি কিছুক্ষণের জন্য আমার ছেলেকে এখানে মেরে রেখে দেব। যখন আমার বসন ধৌত করা হয়ে যাবে, আবার আমার সন্তানকে আমি জীবিত করব। এই তো আমার সমস্ত বাসন ধৌত করা হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব, কিন্তু যাওয়ার আগে আমার ছেলেকে তো আমি মেরে রেখে দিয়েছি, আমার ছেলেকে আগে জীবিত করতে হবে। আয় বাবা, আমার কোলে আয়। মাসি কি? মাসি গো, আমার প্রণাম নাও মাসি। কে মা তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না, আর আমায় তুমি মাসি মাসি বলে ডাকছো কেন? মাসি, আমায় দেখে তুমি চমকে গেলে তাই না মাসি? হ্যাঁ চমকাবারই তো কথা মাসি, কারণ বিয়ের পরের দিন থেকে তুমি তোমার বাবার বাড়িতে যাওনি, তাই আমায় চিনতে পারছো না জানো মাসি। তবে তুমি কে মা? তোমার যে ছোট বোন ছিল, সেই ছোট বোনের মেয়ে আমি মাসি। ও মা, তুমি আমার ছোট বোনের মেয়ে। তবে বলো তো মা, তোমার নামখানা কি? আমার নাম বিপুলা মাসি। বাহ, ভগবান যেমন তোমায় রূপখানা দিয়েছি, মা বাবা তেমন তোমায় বেঁচে কুচে নামখানা দিয়েছে। তো হাই মাসি, ওভাবে বলো না মাসি, ওভাবে বলো না। তবে বলো তো মা, মানুষ হয়ে কোনোদিন আমার ঘাটে আসতে পারে না, তুমি কি করে আমার ঘাটে এলে মা গো? মাসি গো, এ কথা ঠিক মাসি, কোনো মানব তোমার ঘাটে আসতে পারেনি। আজ আমি তোমার ঘাটে কি করে এলাম হ্যাঁ মা, তুমি জানতে চাও মা? বল মা। ওই আমি বলি ওগো মাসিমা, শোনো মোরে বাণী। আজি আমি বলি ওগো মা জননী, শোনো মোরে বাণী। বল মা। ভাসিয়া না এলাম মাগো ওই সাগরের পানি। এই সাগরের জলে আমি বলি ওগো মাসিমা, শোনো মোহরে বাণী। ভাসিয়ায় না এলাম মাগো ওই সাগরের পানি। মাসি গো, বল মা। আমি বলি ওগো মা জননী, শোনো মোরে বাণী। ভাসিয়া এলাম মাগো ওই সাগরের পানি। তবে বলতো মা বেহুলা, এত কষ্ট করে এই সাগরের জলে আমার কাছে তুই কেন এসেছিস? মাসি গো, আমি কেন এসেছি জানো? কেন মা? ওই পূর্ব জনমের কালে স্বামীকে আমার খাইল সর্পে। পূর্ব জনমের পাপে স্বামীকে আমার খাইল সর্পে।
আজকে মোর খাইলো সর্পে, তাই তো মৃত্যু স্বামীকে জীবিত করতে আজ ছুটে এসেছি তোমার কাছে মা। বিপুলা, হ্যাঁ মাসি। তুই কি বলছিস মা? তোর স্বামী সর্পঘাতে মৃত্যু হয়েছে? হ্যাঁ মাসি। তবে শোন বিপুলা, তোর স্বামী তখন তুই বললি তোর স্বামী সর্পের দ্বারা মৃত্যু হয়েছে, সে তো বীরবাদের মারা। আমি বলি শোনো বিপুলা, শোনো মোরে বাণী, বীরবাদের মরা মাগো আমি জিয়াইতে না জানি। তুমি মিথ্যে বলছো মা। কেন তুমি এভাবে বলছো বলো? কেন তুমি এভাবে বলছো? আমি সত্যি বলছি মা। মাসি, তুমি জানো না মাসি, আমি অদূর থেকে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখেছি। মাসি, আমি অদূর থেকে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখেছি মাসি। নিজের পুত্রকে মারিয়া মাসি তুমি জিয়াইলে পুণ্যবান, আমার স্বামীকে জীবিত করতে পারবে তুমি বাবা। না বিপুলা, আমি যে তোর স্বামীকে জীবিত করতে পারবো না, তুই আমার ঘাট থেকে চলে যাবে বিপুলা, আমি পারবো না। দোহাই মাসি, দোহাই তোমার, আমি তোমার পা ধরে বলছি মাসি, তুমিও নারী আমিও নারী। আজ নারী হয়ে যদি তুমি নারীর দুঃখ না বুঝো, তাহলে তুমি কেমন নারী বলো? আমার স্বামীকে যদি আমি ফিরে না পাই, তাহলে আমি বেঁচে থেকে কি করব মা? বিপুলা, এক না হয় তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, নইলে তুমি তুমি আমায় মৃত্যু দাও। না বিপুলা না, ও কথা বলতে নেই রে মা। ওরে বিপুলা, এটা সত্য যে আমি তোর স্বামীকে জীবিত করতে পারবো না, কিন্তু কিন্তু আমি তোকে উপায় বলে দিতে পারবো। কি সেই উপায় মাসি? বিপুলা, যদি যেতে পারো তুমি ওই শিবের বরাবর, শিবে না চাইবে তোমার প্রাণের ঈশ্বর। মাসি, হ্যাঁ মা বিপুলা। তুমি সত্যি বলছো মাসি? হ্যাঁ বিপুলা। কিন্তু কিন্তু সেখানে আমি কেমন করে যাব মাসি? ওরে বিপুলা, আমার পিতা ভোলা মহেশ্বর, সে যে নর্তকী দেখলে পাগল হয়ে যায়, তোকে এই ভেসে নয়, আমি তোকে নর্তকীর ভেসে নিয়ে যাব। ঠিক আছে মাসি, তুমি আমায় নিয়ে চলো। আয় মা, আমার সাথে আয়।